পোড়ানো ভুট্টা কার না খেতে ভালো লাগে। এরকম কচি ভুট্টা যদি কয়লায় পুড়িয়ে দেয় আমার বেশ লাগে। তো আজ এটা খেতে চলে গেলাম আমাদের পদ্মা নদীর ধারে। এই আজকের স্নিগ্ধ বিকালটা এত সুন্দর যে এটা এনজয় না করলেই না, তাই তো নদীর ধারে আর কি। এই তো চলে আসলাম আমার দুই মেয়েকে নিয়ে। এই সাইডটাতে নৌকার রাইড খেলছিল ছোট ছোট বাচ্চারা, আর এই সাইডটাতে এই যে আমাদের তানজিলা খালার স্মার্ট মজার মুড়ি মাখা। এই মুড়ি মাখাটা না খেলে কিন্তু অনেক কিছু মিস করবেন। অবশ্যই পদ্মা নদীর ধারে আসলে এই মুড়ি মাখাটা খাবেন। কি যে স্পেশাল মশলা দিয়ে এই মুড়ি মাখাটা করেন খালা, অনেক মজা লাগে। তো এই যে মুড়ি মাখাটা হাতে নিয়ে আমরা খাচ্ছিলাম বেশ মজা করে। তারপর আমার ছোট্ট মেয়েটা নেচে গেয়ে একদম একাকার, ও বাইরে আসলে এত মজা পায়। তো আজকের বিকালটাও খুব বেশি ভালো ছিল, হালকা হালকা বাতাস আর ঠান্ডা ঠান্ডা, তো আমারও বেশ ভালো লাগছিল। তারপর এটা খাওয়া শেষ হলে আবার পাঁপড় নিয়ে আসা হলো, পাঁপড় সবাই মিলে ঝিলে আবার খেলাম। তারপর সেই ভুট্টার খাওয়ার পালা। এই যে চলে গেলাম ভুট্টা মামার কাছে, এখানে একটা কচি ভুট্টা পছন্দ করে দিলাম, সেটা মামা কয়লায় পুড়িয়ে দিলেন। আর এটার স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে। দেখুন কিভাবে কয়লায় পোড়াচ্ছেন। তো এক এক পিস 30 টাকা করে নিল। তারপর সন্ধ্যা নেমে আসলো, আর দেরি করলাম না, দুই মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম এবং বাসায় এসে মজা করে আমরা এই ভুট্টা পোড়ানোটা খেলাম। তো আজকের বিকালটা এভাবেই আমরা এনজয় করলাম। পদ্মার কোল ঘেঁষেই কিন্তু থাকি, আর এখানে আসতে 5 মিনিটের মতো সময় লাগে। আর এরকম স্নিগ্ধ বিকেলবেলায় পদ্মা নদীর ধারে আসবো না তা কি করে হয়। তাই তো আজ বিকেলটা এভাবে এনজয় করলাম। তো চলে আসলাম বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।